হ্যালো ভিউয়ার্স, তো চলে আসলাম হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে এবং এই ভিডিওতে আমরা ওয়ান ব্যাংকের একটা প্রিপেড কার্ড সম্পর্কে আপনাদেরকে জানাবো। এটা হচ্ছে ওয়ান ব্যাংকের প্রিপেড কার্ড, আমি আজকে হাতে পেয়েছি এবং এটার কন্টেন্ট আমি আজকেই তৈরি করতেছি। তো এটা হচ্ছে আমার ওয়ান ব্যাংকের প্রিপেড কার্ড। তো ভিউয়ার্স, ওয়ান ব্যাংকের প্রিপেড কার্ড নেওয়ার জন্য আপনার কি কি করতে হবে এবং কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হবে, কি কি সুবিধা এবং কি কি অসুবিধা, অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত একটু অপেক্ষা করে অসুবিধাগুলো জেনে যাবেন। আমার মনে হয় এই কার্ডটাই অসুবিধাটাই আপনার জন্য জানা বেশি জরুরি। তো চলুন শুরু করি। আমার হচ্ছে অন্যান্য প্রিপেড কার্ডের ভিডিওগুলো দেখার জন্য আমার হচ্ছে এই প্লেলিস্টটা দেখতে পারেন। আমার অ্যাকোয়া, লাইফস্টাইল, ইসলামী ব্যাংকের প্রিপেড কার্ড, আপনার ডাচ বাংলা ব্যাংকের ট্রাভেল কার্ড, এছাড়াও যত প্রিপেড কার্ড আছে এবং ক্রেডিট কার্ড আছে আমার সবগুলো সম্পর্কেই মোটামুটি ভিডিও দেওয়া আছে। আপনারা আমার চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নেবেন। তো এখন আসি মূল বিষয়, ওয়ান ব্যাংকের প্রিপেড কার্ডটা নেওয়ার জন্য আপনার কি কি করতে হবে। তো ওয়ান ব্যাংকের প্রিপেড কার্ড নেওয়ার জন্য আপনার পাসপোর্টের ফটোকপি মাস্ট লাগবে এবং হচ্ছে আপনার যেদিন আপনি এটার এনরোলমেন্ট করতে যাবেন সেদিন আপনার মূল পাসপোর্ট অবশ্যই সাথে নিয়ে যেতে হবে। তো আপনার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে, আপনার হচ্ছে এনআইডি কার্ডের ফটোকপি, পাসপোর্টের ফটোকপি। এটা আপনার ডুয়েল কারেন্সি কার্ড কিন্তু না, মানে বাংলাদেশে একমাত্র প্রিপেড কার্ড আমার মনে হয়, আর কোনোটা আছে কিনা আমি জানি না, এই একমাত্র প্রিপেড কার্ড যেটা ডুয়েল কারেন্সি না, মানে এটা বাংলাদেশি কারেন্সি সাপোর্ট করে না। তার মানে আপনি কি বুস্ট করতে পারবেন না বা অনলাইন পেমেন্ট করতে পারবেন না? না, বিষয়টা এরকম না। মানে এটাতে শুধুমাত্র টাকা সাপোর্ট করে না, এটাতে ডলার সাপোর্ট করে। তো এটা আপনার যারা বাইরের দেশে যাবেন, এটা আমি পরে বলি, আগে হচ্ছে মেন বিষয়টা বলে নি। তো এই হচ্ছে আপনার ডকুমেন্টস গুলো নিয়ে যেতে হবে এবং আপনি যদি চাকরিজীবী বা ব্যবসায়ী হন তো আপনার ব্যবসা চাকরির একটা ডকুমেন্টস নিয়ে যেতে হবে। যদি আপনার কোনো কিছুই না থাকে, আপনি যদি বুস্ট প্রমোশনের জন্য কার্ডটা নিতে চান, তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার বিজনেসের একটা ফেসবুক পেজ বা ফেসবুক আপনার হচ্ছে অ্যাড ম্যানেজারের একটা প্রিন্ট আউট করে আপনি নিয়ে যাবেন। তো এটা আপনার হচ্ছে বিজনেস প্রুফের জন্য আপনার প্রয়োজন হবে। তো এই হচ্ছে ডকুমেন্টস গুলো। তো এই কার্ডটার আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আপনার বাসার ইউটিলিটি বিলের একটা কপি। সেটা কারেন্ট বিল হতে পারে, গ্যাস বিল হতে পারে, পানি বিল হতে পারে। এবং যদি আপনার কোনো বিল না থাকে, যদি সবই ডিজিটাল মিটার হয়, কার্ড সিস্টেম হয়, তো কার্ডের ফটোকপি এপিটোপিট করে নিয়ে গেলেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো এই কার্ডের সুবিধা হচ্ছে আপনি এই কার্ড দিয়ে আপনি বিদেশে যে কোনো রকম পেমেন্ট, মানে আপনি বিদেশে পেমেন্ট করতে পারবেন আপনার বিজনেসের ক্ষেত্রে, বা আপনার টিউশন ফি, আপনি যে কোনো ধরনের পেমেন্টই আপনি ইউএসডি তে যেখানে সাপোর্ট করে করতে পারবেন। আর আপনার হচ্ছে এটা দিয়ে আপনি অনলাইন পেমেন্ট করতে পারবেন, আপনি কেনাকাটা তো হাবিজাবি এগুলো থাকেই। তবে যারা বুস্ট করার জন্য নিতে চাচ্ছেন তারা আরেকটু গবেষণা করে নেবেন, কারণ এটা কিছু কিছু ফেসবুক পেজে অবশ্যই সাপোর্ট করে, বাট আমি কয়েকজনের রিভিউ পেয়েছি যারা আপনার এটা আমাকে বলেছে যে হচ্ছে তাদের আপনার এটা ফেসবুক অ্যাড ম্যানেজারে কোনোভাবে অ্যাড হচ্ছে না। তো এই সম্পর্কে আমি আপনাদেরকে, আমিও নিজেও আপনার হচ্ছে এটা যাচাই করেছি যে কিছু কিছু অ্যাড ম্যানেজারে এটা অ্যাড হয়, আবার কিছু কিছু অ্যাড ম্যানেজারে অ্যাড হয় না। এই বিষয়ে আপনারা ব্যাংকের সঙ্গে অবশ্যই কথা বলে নেবেন। আমি এটার কোনো রকম সিওরিটি বা গ্যারান্টি দিচ্ছি না, কারণ আমি নিজে এটা ফেস করিনি যে আমারটাই কাজ করছে না। আমি অনেকের রিভিউ পেয়েছি, সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। নেওয়ার আগে অবশ্যই যাচাই করে নেবেন। তো এটা হচ্ছে আপনার প্রবলেম। আরেকটা মেইন প্রবলেম আছে, সেটা হচ্ছে এই ওয়ান ব্যাংকের কার্ডটা কিন্তু আপনার হচ্ছে টাকাই সাপোর্ট করে না। মানে আপনি যদি এটাতে টাকা ঢোকান, এটা অটোমেটিক ডলারে কনভার্ট হয়ে যাবে, বাট আপনি যদি এখানে যে ডলারটা ঢুকিয়েছেন, মানে আপনি বিদেশে গেছেন, বিদেশে যে আপনি ডলারটা ইউজ করছেন, আপনার কিছু ডলার বেঁচে গেছে, সেটা আপনি বাংলাদেশে যদি এসে উইথড্র করতে চান, তো সেই ক্ষেত্রে কোনো বুথ বা কোনোভাবেই আপনি এটা উইথড্র করতে পারবেন না। মানে এমনকি আপনার ওয়ান ব্যাংকের যে হচ্ছে আপনার এটিএম বুথ, সেখান থেকেও আপনি এটার টাকা উইথড্র করতে পারবেন না। এটার টাকা উইথড্র করতে হলে আপনাকে ব্যাংকে যেতে হবে এবং এটার পে আউট অর্ডার নিতে হবে। তো পে আউট অর্ডার নিয়ে তারপরে আপনি যে কোনো বুথ থেকে এটা, মানে ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন, অথবা ওয়ান ব্যাংক থেকেও আপনি এই টাকাটা তুলতে পারবেন। মানে এটা আপনি হচ্ছে কোনো রকম অ্যাপস বা কোনো কিছুর মাধ্যমে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন না। অথবা আপনার যদি প্রিপেড কার্ড থাকে এবং প্রিপেড কার্ডে কিছু ডলার বেঁচে যায়, সেটা আপনি উইথড্র করতে চান, তো সেই ক্ষেত্রে আপনাকে একটা ওয়ান ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে। ওয়ান ব্যাংকে অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টে ডলারকে টাকায় ট্রান্সফার করে তারপরে আপনি উইথড্র করতে পারবেন। এটা আমার কাছে খুবই ঝামেলার একটা কাজ মনে হয়েছে। তবে আপনারা যদি এটা ঝামেলা মনে না করেন, অবশ্যই এই কার্ডটা নিতে পারেন। এছাড়া এই কার্ডে আর কোনো অসুবিধা
নেই। আর আরেকটা বিষয় হচ্ছে এই কার্ডটা করতে আপনার কত টাকা খরচ হবে। তো মূলত আপনার হচ্ছে এই কার্ডটার জন্য প্রথমত আপনি কার্ডটা যখন করতে যাবেন তখন আপনার কোনো টাকাই লাগবে না, বাট আপনি যখন এটা এনরোলমেন্ট করবেন বা অ্যাক্টিভ করবেন তখন আপনাকে $12 এখানে জমা করতে হবে। তো $12 কোনো নির্দিষ্ট বাংলা টাকায় অ্যামাউন্ট বলা যাচ্ছে না, কারণ হচ্ছে ডলারের রেট কমে বাড়ে। তো $12 আপনি যখন পেমেন্ট করবেন তখন যে রেট থাকবে সেই রেটে আপনাকে পেমেন্ট করতে হবে। আর এই $12ই এই কার্ডের 5 বছরের চার্জ। আপনার এই একবার $12 পেমেন্ট করলে আর 5 বছর আপনি এই কার্ডটা ফ্রি ইউজ করতে পারবেন, কোনো রকম পেমেন্ট করতে হবে না। তো আশা করি আমি আপনাদেরকে টোটাল ডিটেলসটা দিতে পেরেছি। যদি আপনার হচ্ছে আর কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশন থেকে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ।